আপনি কি খুব সহজেই রেগে যান? ধৈর্য হারিয়ে ফেলেন? ধৈর্য ধরার ক্ষমতা বাড়ালে জীবন অনেক সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে জানবো 5টি কার্যকর উপায় যা আপনাকে ধৈর্যশীল হতে সাহায্য করবে। 1. গভীর শ্বাস নিন। কেন কাজ করে? গভীর শ্বাস নেওয়া আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং হঠাৎ রাগ বা উদ্বেগ কমাতে সাহায্য করে। এটি শরীরের অক্সিজেনের প্রবাহ বাড়ায় এবং মনকে ঠান্ডা রাখে। কিভাবে করবেন? রাগ বা অধৈর্য বোধ করলে চোখ বন্ধ করুন। ধীরে ধীরে নাক দিয়ে 4 সেকেন্ড ধরে শ্বাস নিন। 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখুন। মুখ দিয়ে ধীরে ধীরে 6 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। এই প্রক্রিয়াটি 5 থেকে 10 বার করুন। দেখবেন মন শান্ত হয়ে গেছে। ব্যবহারিক উদাহরণ: পরীক্ষার হলে খুব টেনশন লাগছে। একবার গভীর শ্বাস নিন। কোনো বিতর্কে জড়িয়ে পড়েছেন। প্রতিক্রিয়া দেওয়ার আগে কয়েকবার শ্বাস নিন। 2. দৃষ্টিভঙ্গি বদলান। কেন কাজ করে? আমরা অনেক সময় ক্ষণিকের রাগ বা হতাশা থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরে ভুল মনে হয়। দৃষ্টিভঙ্গি বদলানোর মানে সমস্যাকে ভিন্ন কোণ থেকে দেখা, যাতে আমরা ইতিবাচকভাবে সমাধান খুঁজে নিতে পারি। কিভাবে করবেন? নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি কি সত্যিই এত গুরুতর? ভাবুন, 5 বছর পর এটি কি আমার জীবনে কোনো প্রভাব ফেলবে? সমস্যা নয়, সমাধানে ফোকাস করুন। ব্যবহারিক উদাহরণ: কেউ আমাকে বাজে কথা বলল। সঙ্গে সঙ্গে রেগে যাওয়ার বদলে ভাবুন, এটি কি আসলেই আপনার ক্ষতি করতে পারে, কিংবা সে হয়তো নিজেই রেগে আছে, আমাকে শান্ত থাকতে হবে। 3. সময় নিন। কেন কাজ করে? তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিলে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই। ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করলে মস্তিষ্ক আরও কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে পারে। কিভাবে করবেন? কঠিন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে অন্তত 10 থেকে 15 সেকেন্ড সময় নিন। যদি সম্ভব হয় বিষয়টি নিয়ে ঘুমিয়ে নিন এবং পরদিন ভাবুন। আগের মুহূর্ত কাউকে মেসেজ বা কল না করে আগে এক গ্লাস পানি পান করুন। ব্যবহারিক উদাহরণ: কোনো বাজে মন্তব্য শুনে রাগান্বিত হয়ে যাচ্ছেন? সঙ্গে সঙ্গে কিছু বলবেন না, একটু সময় নিন। চিন্তা করুন এই পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রাখা যায় এবং 4. মানসিক চাপ কমান। কেন কাজ করে? স্ট্রেস থাকলে আমরা সহজেই অধৈর্য হয়ে যাই। তাই মানসিক চাপ কমাতে হলে আমাদের প্রতিদিন কিছু অভ্যাস করে তুলতে হবে, যা ধৈর্য বাড়াতে সাহায্য করবে। কিভাবে করবেন? প্রতিদিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা ধ্যান করুন। হালকা ব্যায়াম করুন বা একটু হাঁটাহাঁটি করুন। গান শুনুন যা আপনাকে প্রশান্তি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঝে মাঝে বিরতি নিন। ব্যবহারিক উদাহরণ: একটি পরীক্ষা বা কাজ নিয়ে খুব টেনশন হচ্ছে, তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করুন বা আপনার প্রিয় গান শুনুন। দেখবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারবেন। 5. ধৈর্য চর্চা করুন। কেন কাজ করে? ধৈর্য একদিনে আসে না, এটি চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। ছোট ছোট ধৈর্যের অনুসরণ করলে দীর্ঘমেয়াদী ধৈর্যশীল হয়ে উঠতে পারবেন। কিভাবে করবেন? লাইনে দাঁড়িয়ে থাকলে অধৈর্য হবেন না, বরং সময়টাকে ইতিবাচকভাবে নিন। ধীরে কথা বলার অভ্যাস করে তুলুন, এতে চিন্তা স্পষ্ট হবে। কোনো লক্ষ্য ঠিক করুন এবং তা অর্জনের জন্য ধৈর্য ধরে কাজ করুন। ব্যবহারিক উদাহরণ: আপনার ধৈর্য পরীক্ষা হচ্ছে। মনে করুন আপনি একটি লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। বিরক্ত না হয়ে এটি ধৈর্য চর্চার সুযোগ হিসেবে নিন। এই 5টি কৌশল নিয়মিত চর্চা করলে আপনি ধীরে ধীরে আরো ধৈর্যশীল হয়ে উঠবেন। কোন উপায়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্টে জানাবেন। লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।